এশিয়া কাপ 2018 ম্যাচের শুরুতে শ্রীলঙ্কান পেসার সুরাঙ্গা লাকমালের একটি বাউন্সার এসে তামিম ইকবালের বাম হাতের কবজিতে লাগলে তার হাতে ফ্র্যাকচার হয়ে যায়। এদিন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল যা করে দেখিয়েছে তা পুরো ক্রিকেট বিশ্বের আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। চোটটা এতটাই গুরুতর ছিল যে সবাই ধরে নিয়েছিল অন্তত 1 মাস তিনি আর খেলতেই পারবেন না। কিন্তু তামিম মাঠ ছাড়তেই একে একে বাংলাদেশের 9টি উইকেট পড়ে যায় মাত্র 229 রানে। ওয়ানডে ক্রিকেটে 229 রান প্রতিপক্ষের জন্য সহজ একটা টার্গেট। মাঠে মুশফিকুর রহিম তখন 112 রান নিয়ে ব্যাট করছিলেন, হাতে ছিল আরও 4 ওভার। পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে মুশফিকুর রহিমকে সঙ্গ দেওয়ার জন্য আবারও মাঠে নেমে পড়েন তামিম ইকবাল। তার হাতে তখনও ফ্র্যাকচারের টাটকা চিহ্ন, ঠিকমতো ব্যাটও ধরতে পারবেন না। তারপরেও কেন এই রিস্ক নিলেন? মুশফিকুর রহিম তামিম ইকবালের এই সঙ্গ পেয়ে একে একে আরও 32 রান তুলে নেন। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 144 রানের ইনিংসটিও খেলে ফেলেন তিনি। বাংলাদেশ 261 রানের একটা ফাইটিং স্কোর পেয়ে যায়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যদিও মাত্র 124 রানে অল আউট হয়ে গিয়েছিল, তবে তামিম ইকবালের এই দিনের স্যাক্রিফাইস ক্রিকেট ইতিহাসের অনেক বিরল ঘটনার মধ্যে একটি হয়ে থাকবে।